তো নমস্কার বন্ধুরা, যুবসাথী প্রকল্পের বড় আপডেট চলে এলো। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জানিয়ে দিলেন যাদের টাকা এখনও পর্যন্ত ঢোকেনি, অর্থাৎ যুবসাথীর 1500 টাকা তোমাদের যাদের এখনও ঢোকেনি তাদেরকে কি করতে হবে সেটা কিন্তু জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। যাদের টাকা ঢোকেনি তারা এক মুহূর্ত ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো। কারণ বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে বারবার কমেন্ট করছো যে স্যার আমি তো ঠিকঠাকভাবে ফর্মটা ফিল আপ করেছিলাম, অনেকে জিজ্ঞাসা করছো যে আমি তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসও ঠিক দিয়েছিলাম, তার সত্ত্বেও কেন আমার টাকা ঢুকছে না। প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। এখানে যারা আবেদন করেছো তাদের যুবসাথীর টাকা কেন ঢোকেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাথে ভিডিওটিকে লাইক করে দিও। দেখো, পরিষ্কারভাবে বলা রয়েছে যুবসাথী প্রকল্পে আবেদন করার পরও অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, আবার অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেও গেছে। তোমার পাশের যারা রয়েছে তাদের কিন্তু টাকা ঢুকে গেছে। এখন তুমি ভাবছো যে আমার তো টাকা ঢোকেনি, আমাদের কি টাকা ঢুকবে? তো দেখো, আস্তে আস্তে কিন্তু ধাপে ধাপে প্রত্যেকের টাকা ঢুকিয়ে দেওয়া হবে। এখনও কিন্তু টাকা দেওয়ার কাজ শেষ হয়ে যায়নি এবং এই নিয়ে কিছুদিন ধরেই প্রশ্ন উঠছিল। কেউ বলছিল দেরি হচ্ছে, কেউ আবার বুঝতে পারছিল না সমস্যাটা কোথায়। অবশেষে পুরুলিয়ার প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানালেন কেন এমনটা হচ্ছে এবং যারা এখনও টাকা পাননি তাদেরকে কি করতে হবে। তো যারা টাকা পাওনি তাদেরকে কি করতে হবে শেষ পর্যন্ত দেখো। বিস্তারিত কিন্তু ভিডিওতে বলাই রয়েছে। তো দেখো, পরিষ্কার বলা রয়েছে যুবসাথীর টাকা না পাওয়ার কারণটা কী কারণে টাকাটা তোমাদের ঢুকছে না, তো সেটা আগে তোমরা ভালোভাবে বোঝো। এখানে পরিষ্কার লেখা রয়েছে পুরুলিয়ার মানবাজারের সভা করতে গিয়ে মুখ্যমন্ত্রী আবারও রাজ্যের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। সেই সময়ে যুবসাথী নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন এই টাকা কোনো রকমের ভিক্ষা নয়। পড়াশুনো শেষ করে কলেজে ওঠার পর অনেক ছেলে মেয়ের হাত খরচের প্রয়োজন হয়, যতদিন না তারা নিজের পায়ে দাঁড়াচ্ছে ততদিন এই টাকা তাদের সাহায্য করবে। বুঝতে পেরেছ? তো তোমরা যারা এখনও পর্যন্ত বেকার রয়েছ তাদের জন্য কিন্তু এই প্রকল্প, যতদিন না তোমরা একটা চাকরি পাচ্ছ ঠিক ততদিন কিন্তু এখানে এই প্রকল্পটা দেওয়ার কথা তিনি বলেন। এবং তার সাথে সাথে আরও কি বলেন দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে আবেদনকারীর অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছায়নি। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানায় যে কি কারণ, বেশ কিছু ক্ষেত্রে আবেদন ডুপ্লিকেট হয়ে গেছে। বুঝতে পেরেছ? ডুপ্লিকেট কিন্তু আবেদন হয়ে গেছে, অর্থাৎ একই ব্যক্তির নামে একাধিক আবেদন থাকার কারণে সমস্যা তৈরি হয়েছে। তো দেখো, এক্ষেত্রে কি হয়েছে, অনেকে কিন্তু প্রথমে অফলাইনে আবেদন করেছিল, ফলে সেই ব্যক্তি কিন্তু পরে আবার গিয়ে অনলাইনে আবেদন করে, ফলে কিন্তু তার নামে ডুপ্লিকেট দুবার কিন্তু আবেদনটা হয়েও গেছে। ফলে এ কারণেও কিন্তু প্রবলেমটা হচ্ছে, সেটাই কিন্তু বলা হয়েছে ডুপ্লিকেট হয়ে গেছে। তো এই কারণে কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে। তিনি আরও বলেন যাদের এই সমস্যা তৈরি হয়েছে তাদের ডেকে সংশোধন করা হবে। ঠিকঠাক তথ্য ঠিক করে নেওয়ার পর তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। বুঝতে পেরেছ? তাই যারা এখনও টাকা পাননি তাদের চিন্তা করার পরামর্শ দেন তিনি। দেখো, যাদের প্রবলেম রয়েছে, যারা ফর্ম ফিল আপ করার সময় কোনো কিছু ভুল করেছিল, আইএফএসসি কোড বলো বা অ্যাকাউন্ট নাম্বার বলো বা যে কোনো কিছু, যা প্রবলেম হতেই পারে, যাই ভুল হোক না কেন পরবর্তীকালে কিন্তু সংশোধন করা হবে। পরে কিন্তু সরকার কিন্তু সংশোধনের জন্য ক্যাম্প বসাতে পারে অথবা অনলাইনের মাধ্যমে কিন্তু পোর্টালও খুলতে পারে। যে কোনোভাবে কিন্তু এখানে সংশোধনটা করা হবে। তখন কিন্তু যাদের টাকা ঢোকেনি তারা কিন্তু ঠিক করে নিতে পারবে যে তাদের ভুলগুলো কি ছিল বা অ্যাকাউন্ট নাম্বার এর কি ভুল ছিল, সব কিন্তু ঠিক করে নিতে পারবে। বুঝতে পেরেছ? এবং এখানে কিন্তু পরিষ্কারভাবে আরও এখানে এগুলো বলা রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। তো যাদের টাকা ঢোকেনি তারা নিশ্চিন্তে থাকো, তোমাদের টাকা ঢোকানোর কাজ কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। যাদের টাকা এখনও বাকি রয়েছে ধাপে ধাপে প্রত্যেকের টাকা কিন্তু অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল কিন্তু বড় যুবসাথীর আপডেট। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।